সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত। বেসামরিকদের জন্য বাড়ছে হুমকি কক্সবাজার। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ক্রমবর্ধমান বিপদের আরেকটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যেখানে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে এক নিরীহ রোহিঙ্গা যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী বিস্ফোরকটি আরাকান আর্মি AA দ্বারা পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নিরস্ত্র বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ সাদেক, 27। তিনি বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প 10-এর বাসিন্দা। জানা যায়, রবিবার সকালে নিয়মিত কাজের জন্য যাওয়ার সময় নাফ নদীর কাছে মিয়ানমার অংশে তিনি এই বিস্ফোরণের শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে জরুরি চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা ল্যান্ডমাইনের উপস্থিতি এখন রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জেলেরা ও দৈনিক শ্রমিকরা সীমান্তের কাছে চলাচলের সময় নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন, যেখানে এসব বিস্ফোরক অদৃশ্য অবস্থায় রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে একই ধরনের ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, যা বেসামরিক নিরাপত্তা নিয়ে জরুরি উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি স্বীকার করেছে এবং জানিয়েছে যে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ভয় ও অনিশ্চয়তা এখনও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে, কারণ নিরীহ মানুষের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। জরুরি আহ্বান: বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে প্রাণহানি প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। RFR মুহাম্মদ ফাহিম।